মধ্যপ্রাচ্যের আকাশে আজ যেন লেখা হচ্ছে এক রক্তাক্ত মহাকাব্য। মরুভূমির বালুচর কাঁপছে বিস্ফোরণের প্রতিধ্বনিতে। লোহিত সাগরের নীল জল রঙিন হয়ে উঠছে আগুনের শিখায়। ইয়েমেন সৌদি সংঘাত, ইরানের হুঙ্কার আর গাজা লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, একের পর এক আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। আজকের প্রতিবেদনে থাকছে এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি খুঁটিনাটি। লোহিত সাগরের মুখা উপকূলের কাছে ঘটে গেছে এক ধ্বংসাত্মক সামরিক অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে হামলা চালিয়েছে সৌদির একটি সামরিক ল্যান্ডিং শিপ ও তার সহযোগী 4টি বোটের উপর। ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড আঘাতে মুহূর্তেই আগুনে ছেয়ে যায় জাহাজ। একাধিক টহল নৌকা তলিয়ে যায় সমুদ্রের নোনা জলে, বাকিগুলো পুড়ে হয়ে যায় ছাই। ইয়েমেনি বাহিনীর হুঁশিয়ারি স্পষ্ট, জল হোক বা স্থল, যেখানেই সৌদি সামরিক উপস্থিতি দেখা যাবে সেখানেই নামবে আঘাত। শুধু সমুদ্র নয়, এই তাণ্ডবের আঁচ পৌঁছেছে মরুভূমির বুকেও। মারিব প্রদেশের সফের আল জিন সামরিক ক্যাম্পে সৌদি বাহিনীর অস্ত্রাগার লক্ষ্য করে চালানো হয়েছে ভয়াবহ ড্রোন হামলা। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, নিখুঁত নিশানায় আঘাত হেনে গোটা সামরিক সুবিধাটিকে মুহূর্তেই পরিণত করা হয়েছে ছাইয়ের স্তূপে। এই একের পর এক আঘাতে চরম কৌশলগত সংকটে পড়েছে রিয়াদ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব এখন গোপনীয়তার আশ্রয় নিয়ে অপরিশোধিত তেল পরিবহনে বেছে নিচ্ছে বিকল্প পথ, সুয়েজ খাল ও মিশরের সুমেদ পাইপলাইন। অন্যদিকে সানার সামরিক নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, সৌদির অভিযান পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ চলবেই। মারিব বা আল জাউফ অঞ্চলে যে কোনো সামরিক তৎপরতাকে তারা সরাসরি শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে গণ্য করবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। এই সংঘাতের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি বাহিনী, যা বর্তমানে নোঙর করে রাখা হয়েছে কেশম দ্বীপের কাছে। তবে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে তেহরান। এদিকে লেবানন ও গাজা সীমান্তেও পৌঁছে গেছে চরমে ইসরায়েলি আগ্রাসন। দক্ষিণ লেবাননের একাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে তেল আবিব। অন্যদিকে গাজার খান ইউসুফের শেখ নাজের এলাকায় চালানো হয়েছে নির্মম নির্বিচার কামান হামলা, যা বেসামরিক মানুষকে ঠেলে দিচ্ছে এক চরম মানবিক বিপর্যয়ের দিকে। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী সংঘাতের কম্পন গিয়ে পৌঁছেছে বিশ্ব অর্থনীতির অন্দরমহলেও। তেলের বাজারে চরম অস্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের মজুদ নেমে এসেছে 1982 সালের পর সর্বনিম্ন পর্যায়ে, যা স্পষ্ট জানান দিচ্ছে এই যুদ্ধের আগুন এখন আর কোনো একক অঞ্চলের সীমানায় বাঁধা নেই।